অসমের হোজাই জেলায় মর্মান্তিক দুর্ঘটনা। মাঝরাতের অন্ধকার ও কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যায়। রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল অন্তত ৮টি হাতির, জখম একটি হস্তি শাবক, আর সেই ধাক্কার কারণে ৫টি কামরাচ্যুত লাইনচ্যুত হয়েছে। এই ব্যাপারে আমরা বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধির থেকে। টেলিফোন লাইনে রয়েছে সানি রায়। সানি, কি জানতে পারছো, কিভাবে ঘটলো এই মর্মান্তিক দুর্ঘটনা? একদমই দেখো পায়েল, তোমাকে জানাবো যে গভীর রাত, তখন একেবারে ঘন কুয়াশা। সেই সময় কিন্তু রাজধানী এক্সপ্রেস একেবারে প্রচন্ড গতিবেগে ছুটছিল এবং সেই সময় আচমকাই হাতির একটি দল কিন্তু ট্রেন লাইনে উঠে পড়ে। আর রাত প্রায় 2টা 17 নাগাদ এই ঘটনা ঘটে এবং সেই সজোরে ধাক্কা মারে কিন্তু হাতিগুলিকে, এবং সেখান থেকে একটি হস্তি শাবক সহ আরো 7টি হাতির কিন্তু মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত, এমনটাই বন দপ্তর ও রেল দপ্তর সূত্রে জানানো হয়েছে। এবং তোমাকে জানাবো যে এই যে এই দুর্ঘটনায় কিন্তু ইতিমধ্যেই একেবারে একদিকে যেমন গ্রামবাসীরা বিভিন্ন ভাবে তারা আন্দোলনে সামিল হচ্ছেন। দেখা যাচ্ছে যে রেল লাইনে আজ সকাল পর্যন্ত যেভাবে ইঞ্জিনের যে 5টি ইঞ্জিন সহ আরো 5টি বগি কিন্তু একেবারে লাইন থেকে সরে যায়, এবং সেই সময় উঠানোর সময় কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু ক্ষোভ দেখাচ্ছেন। তারা বলছেন যে একদিকে বন দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ সেটা অন্যদিকে রেল ডিপার্টমেন্ট নিয়েও কিন্তু প্রশ্ন তোলা হচ্ছে যে এই ধরনের ক্ষতি একটা বিরাট পরিমাণে ক্ষতি। যদিও একেবারে তাৎপর্যপূর্ণ ভাবে 5টি বগি লাইনচ্যুত হয়ে গেলেও কিন্তু কোনোভাবেই কিন্তু কোনো যাত্রীর সেখানে কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি বলে কিন্তু এখনো পর্যন্ত জানানো হয়েছে। তবে রেলওয়ের একাধিক উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে রিলিফ টিম সেখানে পৌঁছে কিন্তু সেই বগি থেকে প্যাসেঞ্জারদের সরিয়ে অন্য বাড়তে নিয়ে গিয়ে এবং সেই ট্রেনটিকে কিন্তু সেখান থেকে সরানো হয়েছে, এবং গুয়াহাটি ঢোকার পরেই কিন্তু আরো বেশ কয়েকটি বগি সেখানে লাগানো হবে বলেই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তবে তোমাকে জানাবো যে এই যে ঘটনা, এই ঘটনায় কিন্তু রীতিমতো পরিবেশ প্রেমীরা তারা কিন্তু ক্ষোভ উগরে দিচ্ছেন এবং সেখানকার সাধারণ মানুষ। তবে বলা হচ্ছিল যে যেহেতু সেই এলাকা অর্থাৎ গুয়াহাটি থেকে প্রায় 126 কিলোমিটার দূরে যেখানে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু কোনোভাবে এলিফ্যান্ট করিডোর ছিল না বললেই কিন্তু হয়, এবং সে কারণেই হয়তোবা ট্রেন চালকের সেই বিষয়টি নজরে আসেনি। এবং তুমি জানো রাজধানী এক্সপ্রেস কতটা দ্রুত গতিতে ছোটে। সব মিলিয়ে এই একটা বড় ক্ষতি, কার্যত এটা বলা বাহুল্য যে বন দপ্তরের একটা যেমন বিশাল বড় ক্ষতি হলো, পাশাপাশি এই 8টি হাতির প্রাণ চলে যাওয়া একটা বিরাট বড় ক্ষতি বলেই কিন্তু দাবি করা হচ্ছে। পায়েল, অনেক ধন্যবাদ সানি আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আমাদের প্রতিনিধি আপনাদের জানালেন, রেল ও বন দফতর সূত্রে খবর, শনিবার ভোর প্রায় 2:17 নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ট্রেনটি মিজোরামের সাইরাং থেকে নয়াদিল্লির আনন্দ বিহার টার্মিনালের দিকে যাচ্ছিল। হোজাইয়ের কাছে হঠাৎ লাইনের ওপর উঠে আসে একটি হাতির দল। দেখা মাত্রই লোকো পাইলট ইমার্জেন্সি ব্রেক কষলেও দুর্ঘটনা এড়ানো যায়নি। হাতিরা ট্রেনের সামনে ধাক্কা খেলে ইঞ্জিন ও 5টি কোচ লাইনচ্যুত হয়ে যায়। বন দফতর সূত্রে জানা যায় মৃত্যু হয়েছে মোট 8টি হাতির, তবে যাত্রীদের কোনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আৰু দুখ লগা ভাবিবই পৰা নাছিলো এনেকুৱা এটা ঘটনা হ'ব বুলি। নহ'বকে এটা ডাঙৰ ঘটনা হৈ গ'ল, দুখ লাগিছে। এটা মাহে হাতীখিনি কামপুৰে আশে পাশে ঘূৰি আছিলে, কিন্তু ইমান হাতী, ঠিক তেনেকৈ ফৰেষ্টত তেনেকৈ মানুহ নাই। বিশেষকৈ হাতীৰ সংখ্যাটো কণ্ট্ৰল কৰিবৰ কাৰণে চৰকাৰে ব্যৱস্থা ল'ব লাগে। আৰু 200-250 হাতী আহিলে ফৰেষ্টত 10-20টা মানুহে একো কৰিব নোৱাৰে, ফৰেষ্টক দুখ দিও লাভ নাই। গতিকে চৰকাৰে ব্যৱস্থা ল'ব লাগে, হাতীবিলাক কণ্ট্ৰল কৰিব লাগে।